আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ, তার সিফতি নাম হলো ৯৯টা। এই নামের ভিতরে আল্লাহর সিফত গুণও আছে, নামও আছে। এছাড়া কোরআন ও হাদিসে আল্লাহর অসংখ্য সিফাত আছে, গুণ আছে, যেগুলিতে তিনি তার নামকরণ করেন নাই, তার রসুলও করেন নাই। সে কারণে আল্লাহর নাম আপনি আমি বানিয়ে বলতে পারবো না। হাদিসের প্রমাণ ছাড়া, কোরআনের প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম বানায় তাহলে সে সীমালঙ্ঘনকারী। আর ওই নাম বানালে ওই নাম যারা ডাকবে তারাও সীমালঙ্ঘনকারী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। এবার যখন বান্দা তুমি মেনেছো তোমার রব আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমার নাম ও গুণাবলীকে বিশ্বাস করেছো, তাহলে এই দুইটার দাবি অনুযায়ী ৩ নম্বরটা মাইনা নাও, গোলমাল শেষ। ৩ নম্বরটা মাইনা নাও, গোলমাল শেষ। আমি যেহেতু তোমার রব, আমি যেহেতু তোমার হায়াত মৌতের মালিক, আমি যেহেতু তোমার রিজেকের মালিক, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বসবাস করার জন্য পৃথিবী দিয়েছি, চলার জন্য বিবেক বুদ্ধি দিয়েছি, সবই যেহেতু আমি দিয়েছি, আমাকে বিশ্বাস করেছো, সুতরাং তুমি একটা কথা স্বীকার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা পয়েন্টে সবাই কিন্তু আটকা পড়ে আছি, একটা পয়েন্টে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হলো আমি ইবাদতের ক্ষেত্রেও আল্লাহকে একক অদ্বিতীয় জানবো, কেবল তারই ইবাদত করব, তার সাথে কাউকে আমি শরীক করব না। আমি সালাত আদায় করব তার জন্য, আমি হজ করব তার জন্য, আমি সিয়াম পালন করব তার জন্য, মা বাবার সেবা করব তার জন্য, তাকে পাওয়ার জন্য। মসজিদ বানাবো তাকে পাওয়ার জন্য, মাদ্রাসা বানাবো তাকে পাওয়ার জন্য, আর্থ মানবতার সেবা করব তাকে পাওয়ার জন্য, সিজদা কেবল তারই জন্য করব, তাকে ছাড়া আর কারো কাছে আমার মাথা নত হবে? জোরে বলেন হবে? জোরে বলেন হবে? একমাত্র আল্লাহর কাছে মাথা নত হবে। আমি যদি কোনো মান্যত করি, কেবল আল্লাহর নামে মান্যত করব, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে মান্যত করব না। আমি মান্যত করব যেখানে আল্লাহ অপছন্দ করেন সে জায়গায় নয়, আল্লাহ যে জায়গায় পছন্দ করেন সে জায়গায় মান্যত করব। আমি দরগায় মান্যত করব না, আমি দুর্গায় মান্যত করব না, আমি সেই কোনো গাছের তলে, বট গাছের তলে আমি মানত করব না। আমি মানত করব আল্লাহর ঘরে, মানত করব, আমি মানত করব আল্লাহর কোনো বান্দাকে দেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমার সেখানে থাকবে না। এটা হলো ইবাদতের মূল কথা। যাবতীয় ইবাদত সিরিফ আল্লাহর জন্য করব। এবার একটি প্রশ্নের জবাব দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করলেন, তখন এই নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনকালে আরবের মানুষেরা কি আল্লাহকে চিনত না চিনত না? এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে। আল্লাহর নবী যখন মক্কায় তিনি নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করলেন, তখন কি মক্কার মানুষ আল্লাহকে চিনত না চিনত না? আল্লাহকে চিনত। তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করত, আল্লাহর ঘরের হেফাজত তারা করত। যারা আল্লাহর ঘরের মেহমান দূর দূরান্ত থেকে আসতো তাদেরকে তারা পানি পান করাইতো, সেবা করত। সমস্যা কোথায় ছিল? সমস্যা ছিল তারা আল্লাহর কাছে পৌঁছার জন্য মাঝখানে কিছু আপনার মূর্তিকে ওসিলা বানিয়েছিল। লাত, উজ্জা, মানাত, হুবল, এগুলির ওসিলা বানিয়ে বলতো এইগুলির মাধ্যমে আমরা আল্লাহকে চাই। তো এইটা করতে গিয়ে তারা এইগুলিকেই সিজদা করে বসতো, এইগুলির কাছেই নজর নিয়াজ পেশ করত, এইগুলির দোহাই দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না,
আমাকে মানবা তো মাঝখানে কেন আবার তুমি এই বাহানা ধরেছো? বাহানা ছাড়ো, সরাসরি তুমি আমাকে মানো, সরাসরি তুমি আমাকে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, তোমাকে যখন জিজ্ঞাসা করবে বান্দারা আমার সম্পর্কে, আমি আল্লাহ কোথায় কি অবস্থায় আছি, তাদের ডাক কি শুনবো কি শুনবো না, বলে দাও ইন্নী করিব, আমি নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একজন আহ্বানকারী যখন ফরিয়াদ করে আমার কাছে তার মিনতি তুলে ধরে, আমি তার ডাক শুনি, তার দোয়া কবুল করি, আমি কবুল করি, আমি বিপদে তাকে সাহায্য করি। আল্লাহ বলেন আম্মান ইউজিবুল মুস্তাররা, একজন মুস্তার বিপদগ্রস্ত ব্যক্তি, সে যখন আল্লাহ বলে ডাক দে, ডাক শোনার কেউ নাই। আল্লাহ বলেন আমি সেই আল্লাহ, আমি তার ডাক শুনি, তার বিপদ আমি দূর করি। সুতরাং তোমরা মাধ্যম ধরেছ, সেইগুলি হচ্ছে শিরক। আর তাওহীদ মানলে শিরক করা যাবে না। যদি কেউ শিরক করে, অর্থাৎ শিরক মানে কি? শরীক করা। ভালো করে বুঝে নিন, শরীক মানে কি? পার্টনার বানানো, ইংরেজিতে বলে না পার্টনারশিপে ব্যবসা করলাম, এ আমার পার্টনার। শরীক সমকক্ষ, সমান সমান, সেম টু সেম। আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি কেউ শিরক করে তাহলে তার কি ক্ষতি হবে? তাওহীদের বিপরীত হয়ে গেলে কি ক্ষতি হবে আমি একে একে পয়েন্টে পয়েন্টে শুধু বলছি, আপনাদেরকে 2-1 মিনিটে বুঝে নিতে হবে। 1 নম্বর, আল্লাহর সাথে শিরক করা হলো যত কাবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, তার মধ্যে 1 নম্বর বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর, এটা হচ্ছে আল্লাহর শানে সবচেয়ে চরম বেয়াদবি, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর হক বান্দাকে দিয়ে দেওয়া, যে বান্দা আল্লাহ বানাইছে সেই বান্দারে আল্লাহর হক দিয়ে দেওয়া, এটা হলো জুলুম। জুলুম হলো একজনের পাওনা আরেকজনকে দিয়ে দেওয়া। সিজদা পাওয়ার মালিক আল্লাহ, দিয়ে আল্লাহর একটা সৃষ্টি, গাছকে, মাছকে, কচ্ছপকে। কথা বুঝেন নাই? এটা জুলুম। আর 3 নম্বর, এটা এমন একটি অপরাধ, যেই অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। পরিষ্কার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, কোনোদিন ক্ষমা করবেন না। ক্ষমা করবেন কখন? ভুল বুঝবেন না। কেউ যদি মৃত্যুর আগে তওবা করে ওই শিরক ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত শুরু করে, আল্লাহ কবুল করবেন। কিন্তু শিরক সহ মারা গেল, শিরক নিয়ে মারা গেল, ওই শিরকের গুনাহ ক্ষমা আল্লাহ করবেন না। তাহলে 4 নম্বর, এই অপরাধ এত বড় অপরাধ, যে অপরাধ যদি বান্দার জীবনে ঘটে যায়, জীবনে যত নেকি করেছে, যত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান করেছে, খয়রাত করেছে, সব এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সব শেষ। আপনি এখন নিঃস্ব, আমল শূন্য। এরপর কি? কিয়ামতের মাঠে আপনার নবীর শাফাআত আপনি পাবেন না। কোন মুশরিক নবীর শাফাআত পাবে না। কোন মুশরিক যতই নবীর মহব্বতের স্লোগান দেখ, সে কিন্তু নবীর শাফাআত কিয়ামতে পাবে? জোরে বলেন, পাবে? পাবে না। কেন? বুখারী ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের এই অংশটা ভালো করে মনে রাখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবী তাদের জন্য যত চাওয়া পাওয়া চেয়ে নিয়েছেন, আমার পাওনাটা আমি রেখে দিয়েছি। কেন? লি শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য শাফাআত করব, সেজন্য রেখে দিয়েছি। আল্লাহ নবী চান নাই তার জন্য, কিয়ামতের জন্য তিনি উম্মতের জন্য শাফাআত করবেন, সেজন্য আল্লাহ রেখে দিয়েছে। এবার আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিনে কোন উম্মত সেই শাফাআত পাবে?
কোন উম্মত পাবে? আল্লাহ নেই বলছেন ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহ। আমার ওই উম্মত কিয়ামতের দিনে আমার শাফাআত পাবে যেই লোক শিরিক মুক্ত খাঁটি তাওহীদ নিয়ে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার মওত হয়েছে, সেই লোকই আমার শাফাআত কিয়ামতের দিনে পাবে। বোঝা গেল শিরিক নিয়ে মরলে উপায় নাই। লাস্ট আল্লাহ বললেন এর পরিণাম কি জানেন? নবীর সুপারিশও পাইলেন না। এবার আল্লাহ বললেন ওয়া মাওয়াহুন নার, সেই লোকের ঠিকানা হইল জাহান্নাম। এই হলো শিরক। কথা বাড়াতে পারবো না।